আসসালামু আলাইকুম বন্ধুরা, অগ্রিম ঈদ মোবারক। আশা করি আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আশা করি শেষ পর্যন্ত থাকবেন। নতুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা মুসলমানেরা ইবলিস শয়তানকে ওয়েলকাম জানানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। শুনতে অবাক লাগছে, কিন্তু বাস্তবতা তো এটাই। আপনারা খেয়াল করে থাকবেন, যদি কোনো নেতা, কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো গোত্রের প্রধান যদি কারাবরণ করেন, তিনি যখন কারাগার থেকে ফিরে আসেন জেলমুক্ত হয়ে, তখন তার অনুসারীরা তাকে বরণ করে নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, স্লোগান দিয়ে, মিছিল দিয়ে তাকে ওয়েলকাম জানায়। ঠিক তেমনিভাবে বিগত এক মাস আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলেন, বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলেন। এবং সেই শৃঙ্খলাবদ্ধ আজকে হয়তো ইনশাল্লাহ চাঁদ দেখা গেলে আজকে তাদের ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পর তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা ইতিমধ্যে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। অনেকে বক্স ভাড়া করে রেখেছে, পিকনিকের প্রোগ্রাম করে রেখেছে। আনন্দের মধ্যে আবার কিসের আনন্দ ভাই? ঈদের চেয়ে বড় আনন্দ মুসলমানদের জন্য আর কি হতে পারে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আমাদের দেশে বড়দিনের উৎসব পালন হয়, দুর্গাপূজা পালন হয়। এখানে আপনারা কেউ কি কখনো দেখেছেন তারা গজল বাজিয়ে তাদের পূজা, তাদের বড়দিন পালন করছে, কিংবা মাহফিল চালিয়ে তাদের উৎসব তারা পালন করছে, তারা আনন্দ করছে? কখনো দেখেননি। কারণ কি? এটা তাদের সংস্কৃতির সাথে যায় না, এটা তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না, ধর্মীয় প্রথার সাথে যায় না। এই গান বাজানো, বাদ্যযন্ত্র বাজানো, এইগুলো তো আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না, আমাদের সংস্কৃতির সাথে যায় না। তাহলে কেন এগুলো করে শয়তানকে ওয়েলকাম জানাচ্ছেন? বিগত এক মাস আমরা রোজা রেখেছি, যারা রেখেছেন তারা সারাদিনে যতই পিপাসা লাগুক, এক ফোঁটা পানি কিন্তু চুরি গোপনেও পান করেননি। কেন পান করেননি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, এটা গুনাহ হবে, তাই করেননি। এই শিক্ষাটা কি বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি না? এক মাস রোজা রাখলেন যাতে কোনো গুনাহ না হয়, পানি পান করলেন না যাতে রোজা ভেঙে না যায়। তো রোজা যেতে না যেতেই চাঁদ দেখার সাথে সাথে সব শিক্ষা কি মনের ভিতর থেকে হারিয়ে গেল? হারিয়ে গেলে তাহলে রোজার বাস্তবতাটা কি? আপনি রোজা রেখেছেন আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সব কাজ হবে। বাকি 11টা মাস এই শিক্ষা নিয়ে আপনাকে চলতে হবে। তা না করে আপনি বক্স বাজিয়ে শয়তানকে ওয়েলকাম জানাচ্ছেন, অন্য ধর্মের সংস্কৃতি, ভিন্ন ধর্মের সংস্কৃতি পালন করছেন। এটা আপনার বেনিফিট কি? কেন টাকা দিয়ে গুনাহ কিনছেন ভাই? কেন টাকা দিয়ে গুনাহ কামাচ্ছেন? নিজে তো গুনাহগার হচ্ছেন, মানুষের সব নষ্ট করছেন। কারণ শয়তান বেরিয়ে গানকে এমনভাবে মানুষের কানে উপস্থাপন করবে, মানুষের সামনে উপস্থাপন করবে, অনেকে মনে করবে যেন সে জান্নাতের সুর মূর্ছনা অনুভব করছে। করবে না ভাই? অবশ্যই করবে। তো কেন আপনি নিজের কষ্টের টাকা দিয়ে রোজা রেখে কাজ করেছেন, কষ্ট করেছেন, কেন সেই কষ্টের টাকা দিয়ে আপনি মানুষের গুনার কারণ হবেন, নিজের গুনাহ কামাবেন, মানুষকে গুনাহগার করবেন, মানুষের ঈমান আমল নষ্ট করবেন? কি দরকার ভাই আপনার? কোনো দরকার নেই। বরঞ্চ এই টাকাগুলো দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ান, যারা সেমাই চিনি কিনতে পারে না, যারা নতুন কাপড় পাচ্ছে না, তাদের পাশে দাঁড়ান। দেখবেন সমাজটাও সুন্দর হবে, আপনার জীবনটাও সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন।